যে এত যে কন্ট্রোভার্সি এটা একটু এনজয় করেন। কোচি কোচি ছিল আপনার জন্য সুইসাইড করতে চায়, আপনার প্রেমে পড়ে। কেউ আমার প্রেমে পড়ে নাই। কুস্তিগুলা কোথাকার কি দেখে নিয়ে যান ভাই? কি দেখে নিয়ে যান ভাই? লাইলার নেক্সট 5 ইয়ার্স এর প্ল্যান হচ্ছে অনেক বড়। আজ থেকে 5 বছর পরে আপনারা আমাকে দেখবেনও না। আমি পার্সোনালি একজন কিছুই না। আপনারা 14 গোষ্ঠী চাইলেও এগুলো ডিলিট করতে পারবেন না। এইসব পোলাপনগুলো কোন ফ্যামিলি থেকে আসে? ওদের কি প্রবলেম? ওদের কি শিক্ষা দীক্ষা নাই? ওদের ফ্যামিলি নাই, বাপ মা নাই? টাকা যা পোলাপান ধরে কুচি কুচি পোলাপানগুলো এরকম আসছে, ওদের লজ্জা শরম নাই? ওদের ফ্রেন্ড নাই, পড়াশোনা করে না? নাকি আপনি বস্তিগুলো ধরে ধরে উঠাই নিয়ে আসেন? ওই আমার জন্য একটা ডাব নিয়ে আসো, কচি ডাব, দুধ ডাব। আবার লিখছে আরফর রানু, লাইলা আর মেহেদি যা শুরু করছে এগুলা চোখ দিয়ে দেখতে লজ্জা লাগে। সমবয়সী এত গ্ল্যামারাস কেউ কাউকে পাইনি। গ্ল্যামারাস আমার সমবয়সী কে? শাকিব খান। ওর বয়স তো আমার চেয়ে ছোট। না, জানতে চাচ্ছি আপনার যে এত যে কন্ট্রোভার্সি এটা একটু এনজয় করেন না? তাইলে আমি কেন এনজয় করব? এটা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে তারাই। আপনি বলেন কেন যে আপনার কোচি কোচি ছিল আপনার জন্য সুইসাইড করতে চায়, আপনার প্রেমে পড়ে? কে সুইসাইড করতে চাইছে? কেউ চায় নাই তো আজ পর্যন্ত। আপনি তো এগুলো বলে পারেন সবাইকে। না 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 না, কোথায় বলছি? কেউ আমার প্রেমে পড়ে নাই। আপনি প্রেমে পড়ছেন না? তাইলে কেউই পড়ে নাই। তাহলে এটা ভাবলেন কেন যে আপনার জন্য সুইসাইড করতে গেছে? কেউ সুইসাইড করতে চায় নাই। এগুলো বলেন কেন? তাইলে বলিও না, স্ক্রিপ্টেড নাটক বলিও না। লিখেন তো। না না না, সুইসাইড ওয়ার্ডটাই সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। ওর হ্যালো ওই অবলিক দিক দিয়ে বলা যায়, ঠিক আছে? এটা শিখে গেছেন তো, দেখছেন সব তো শিখে গেছেন, ভেঙে ভেঙে লিখতে হয়, ঠিক আছে? সুই অবলিক আই, হ্যাঁ এইভাবে দিতে হয়, সব তো শিখে গেছে। যাই কমেন্ট পড়ে পুরা সবাই একটু গালি দেওয়া কমান। একজন কমেন্ট করছে মিজান ভুইয়া সবাই একটু গালি দেওয়া কমান। ভাই কমাইতেছেন আপনারা, গালি দিচ্ছেন, আমি কমেন্টে পড়তে পারতেছি না। আপনারা দেখছেনও, গালিও দিচ্ছেন, লিখছেনও, টাইপ করছেন, টাইপ করতেও এনার্জি লস হচ্ছে, সময় অপচয় হচ্ছে। স্বপ্ন লিখছে টাকা অনেক কামাইছেন, এখন এটলিস্ট স্টপ করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করো, দুইবার লিখছে। আল্লাহকে আমি ভয় করি, আমার কাছে ধর্মের। কত আর্ন করেন ফেসবুক থেকে? কোনো টাকা আর্ন করি না। একটু মনিটাইজ নেই না, কিন্তু আপনি ফিতা কাটা টাকা আর্ন করেন না? আপনারা কি বলুন, যারা আপনার জন্য ফিতা কাটা নিয়ে যায়, আপনারা আসলে বস্তিগুলা কোথাকার কি দেখে নিয়ে যান ভাই? কি দেখে নিয়ে যান ভাই? কিসের সেলিব্রিটি? সেলিব্রিটির সংজ্ঞা জানেন আপনারা? এইগুলাই সবাই আসলে হিরো আলম, রিয়ামনি এদেরকে মাথা উঠেছেন আপনারা, এখন আপনারা গালিও দিচ্ছেন। আচ্ছা, গালি দিতে আপনাদের এনার্জি লস হয়? বাঙালি শালার এই যে মঞ্জু ভাই ইন্টারভিউ দিয়ে তার ব্লাড প্রেসার ঠিক আছে, আপনি ঠিক আছেন ভাই, যা করতেছেন করেন, ঠিকই আছে। এরা এদেরকে দেখবেন আপনারা, একদিন দেখেন এদেরকে, দেখে দেখে বকেন, গালেন, আবার এদেরকে দেখেন আপনারা, আবার জিজ্ঞেসেন কতটা গান করে, ফাউল কোথাকার। গালি ছাড়া কোনো কথা না, আপনি পড়বেন একটু? না, আমি কমেন্ট পড়ি না ভাই। কি কমেন্ট এগুলা? বললাম তো আমি পড়ি না তো কমেন্ট। কি কমেন্ট এগুলা? আমি বরং তার ট্যাবটা নিয়ে দেখতে পারি কার কার ভিডিও আছে, ছবি আছে। হ্যাঁ দেখেন কি কমেন্ট এগুলা ভাই, আপনি জাস্ট ক্যান ইউ ইমাজিন। শেষ করে চলুন, আমার আজকে বেচারার ব্লাড প্রেসার হয়ে গেছে, আমি তাকে হসপিটালে নিয়ে যাব। বুঝি না, আমি ভাবলাম কই একটা মানুষকে দিনের পথে নিয়ে আসবো, আমাকে আপনারা বস্তি রাস্তা চলা যেতেছেন। আচ্ছা লাইলা, জি, আপনার নেক্সট 5 ইয়ার্স এর প্ল্যান যদি জানতে চাই, প্ল্যান হবে এরকম পার্সোনাল লাইফের প্ল্যান নাকি সোশ্যাল মিডিয়া লাইফের প্ল্যান? সোশ্যাল মিডিয়া লাইফের প্ল্যান যদি বলেন, না আমি বলি ভাই আপনার লাইলার প্ল্যান। আচ্ছা, লাইলার নেক্সট 5 ইয়ার্স এর প্ল্যান হচ্ছে অনেক বড়। আমার ব্যক্তিগত লাইফটা অনেক আনস্টেবল হয়ে আছে, আমি ওইটাকে স্টেবল করতে চাই। না না না, এগুলো তো আলাদা জিনিস। লিগ্যালি আনস্টেবল হয়ে আছে, সেগুলো আমরা নরমালাইজ করতে চাই এবং একটা সুন্দর লাইফ লিড করতে চাই আসলে ব্যক্তিগতভাবে। আজ থেকে 5 বছর পরে আমি একটু পার্সোনাল লাইফে যাচ্ছি। আজ থেকে 5 বছর পরে আপনারা আমাকে দেখবেনও না, কারণ আমি আমার লাইফের একদম শেষ পর্যায়ে আছি। এইখানে যে কোনো, যে একজন বলেছেন না যে এক পা কবরে দিয়ে, এটা একদম সত্যি কথা। আমি যদি রিয়েল লাইফের কথা বলি, আমি কিন্তু একদম লাইফের শেষ পর্যায়ে। আমি যতদিন বেঁচে থাকবো, আমি পার্সোনাল লাইফে চাই যে আমার যেন আনহ্যাপিনেস না থাকে, এবং একটা ব্যক্তির সাথে আমার ব্যক্তিগত বা আইনি দ্বন্দ্ব আছে, আমি চাই এটা যেন শেষ হয়ে যায়। আমি মারা যাওয়ার পরেও যেন সে কোনো না ভোগান্তি হয়, সেটাই আমি চাই। কথা শুনুন, আমি আপনাকে বলি, আপনার পার্সোনাল লাইফ আর যে ভ্রু ফেয়ারি লাইলা যেটা বলতেছেন ক্যারেক্টার, ওইটা না আপনি সেম। আপনি শুধু এই জিনিসটা মাথায় নেন যে আপনি একটাই মানুষ। না, ওটা সেম হবে না। সেম কেন হবে? আপনি কি করেন পার্সোনালি? আমি এই যে বিএল ফালাচ্ছি এখানে বসে বসে। না না না, আপনি ব্যক্তিগতভাবে আপনার প্রফেশন কি বলেন? এটাই করতেছি। আই এম
আপনার বলে তো লাভ নেই, আপনি তো জানেন আমি কি না। হ্যাঁ, আপনি কন্টেন্ট ক্রিয়েটর, না, আপনি ইনফ্লুয়েন্সার, আপনি ডিজিটাল ক্রিয়েশন করেন, হ্যাঁ, বা জার্নালিস্ট, আপনি আমার ক্যারেক্টার এখন জার্নালিজম, আমি বলছি, হ্যাঁ, আপনি একজন জার্নালিস্ট, আপনি ডিরেক্টর, ডিওপি, প্রোডিউসার, যেটাই হন না কেন, হ্যাঁ, এটা আপনি একেবারে মিডিয়ার লাইনে হচ্ছে আপনার, আপনি কিন্তু ক্রাইম রিপোর্টার না, বা আপনি কিন্তু ফুড ব্লগার না, এরকম কিছু না। সো আপনার একটা লাইফ আছে যেটার সাথে আপনি রিলেটেড, আপনার ব্যক্তিগত। বাট আমি পার্সোনালি একজন কিছুই না, আই এম নট আ জার্নালিস্ট। আমি যেটা বলছি ওইটা আমার পার্সোনাল লাইফ না। সো আমার পার্সোনাল লাইফ এবং মিডিয়া লাইফটা আলাদা, ওইটা আমার প্রফেশন না, বিকজ আমার একটা প্রফেশন আছে আলাদা। আপনার তো প্রফেশনই জার্নালিজম। ওরে লাইলা আন্টি, আমি যেটা বলতেছি কথাটা বুঝেন। ও না, এতক্ষণে লাইনে আসছে, মানে প্রথম থেকে লাইলা 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 বলে গেছে, বলছে 63 বছর বয়স, এই সে এখন সে রিয়েলাইজ করছে, এখন সে রিয়েলাইজ করছে, যদি আন্টি শুনো যদি একটু যদি রাহম করে, এখন সে রিয়েলাইজ করছে যে না, আসলে তো 63 বছর বয়স মহিলা। লাইলা আন্টি শুনেন, আমি বলি আপনাকে, আমি বলতেছি যদি আপনার কোনোভাবে মনে হয় স্বপ্নে পাওয়া থাকে না, একটা কিছু আসে না স্বপ্নে, যদি এরকম মনে হয় যে আসলে আমি কি করতেছি, মানে কেন করতেছি, এটা না আমি কেন করছি আর কি করছি, যখন 100টা মানুষ, আপনাকে বলি যে এটা আমি যদি আজকে আমি যদি রিয়েলাইজ করি যে না আমার এটা আর ভালো লাগছে না, আমি যদি এই মুহূর্তে আমার সবকিছু স্টপ করে দিই, আমার কিছু যায় আসবে না পার্সোনাল লাইফে। সত্যি কথা, এটা আমার কোনো এফেক্টই করবে না। আমার কখন এফেক্ট করতো, যদি এটা থেকে আমি ইনকাম করতাম, যদি এটা থেকে আমি চলতাম, যদি এটা আমার জীবনের, আপনি ইনকাম করতেছেন, আপনি তো ফিদা করতে যাচ্ছেন না, আমি তো বললাম, আমি যদি আপনি ভাবেন না, ভাবে আপনাকে আসলে, না, আমিও ভাবি না, আপনারাও ভাবেন না। তো এটা যদি অফ হয়ে যায় না, এটা কিছুই আসবে না আমার লাইফে, কোনো এফেক্টই পড়বে না। শুনেন, আমি ভাবতেছিলাম যে আপনি বুঝবেন যে 5 বছর পরে, যেটা বলতে যাচ্ছিলেন বলতে দেন না আমাকে, 5 বছর পরে আপনি শাশুড়ি হবেন, 6 বছর পরে আপনি নানি হবেন, তখন এই যে জিনিসগুলো, এটা তো যেটা বলি যে ডিজিটাল ফুটপ্রিন্ট যা করতেছেন এগুলো সব থাকবে। কখনো কি ডিলিট করার ট্রাই করে দেখছেন যে আপনার যা যা সব ডিলিট করার ট্রাই করছেন, পারছেন কখনো? আমি যেই মুহূর্তে চাবো যে আমি আসলে এগুলোতে থাকবো না, সেই মুহূর্তে আমি স্টপ করে ফেলবো। ব্রেকিং নিউজ দিই আপনাকে, আমি একটা জিনিস বলি, আপনি সুচিত্রা সেনের হিস্ট্রিটা আপনার মনে আছে? উনি কত পর্দা কাঁপানো অভিনেত্রী ছিলেন, কিন্তু উনি মানে শেষের পর্যায়ে যে একদম স্টপ হয়ে গিয়েছিলেন, হ্যাঁ, তো কি হয়েছে তার ব্যক্তিগত লাইফটা সে লিড বলে দিই কেন উনি এটা করছে, বলবো আপনাকে, আপনি জানেন না তার মানে কাহিনী বলেন। সুচিত্রা সেন চাইছে আমার যে চেহারাটা মানুষ দেখছে, আমার বৃদ্ধ চেহারাটা যেন কেউ না দেখে, সেটাই সে চেয়েছে। আমার রিলেভেন্স জানেন না, আপনি না বুঝে একটা গল্প বলে দেন, আমার সামনে উল্টাপাল্টা গল্প বলতে এসে না, আমার কিন্তু খবর করে দিবেন। রিলেভেন্সটা এখানে যে আমি যদি আজকে কিছু না বলেও সব কিছু থেকে অফ হয়ে যায়, আমার লাইফে কিছু এফেক্ট পড়বে না এটাতে। এইটাই আপনি একটু বলতে চাই, তখন পরে ব্রেকিং নিউজটা দিতে যাচ্ছিলাম। ব্রেকিং নিউজ হচ্ছে এইটা, আপনি চাইলেও, আপনার 14 গোষ্ঠী চাইলেও এগুলো ডিলিট করতে পারবেন না।